প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ভূগোল নিয়ে ফার্স্ট সেমিস্টার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা কিন্তু মুখস্থ করে নাও। আর সেকেন্ড সেমিস্টার তোমাদের প্রশ্ন উত্তর পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমরা যদি পাশে থাকো তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ পায়। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভূগোলের জনক, ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয়? উত্তর এরোডেসথেনিস। পরের প্রশ্ন, ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, জিও কোন ভাষার শব্দ? উত্তর গ্রিক শব্দ। পরের প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর এরোডেসথেনিস। পরের প্রশ্ন, জিওগ্রাফি শব্দটির অর্থ কী? উত্তর পৃথিবীর বর্ণনা। পরের প্রশ্ন, ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? উত্তর সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। পরের প্রশ্ন, প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? উত্তর এরোডেসথেনিস। পরেরটা, কসমোস গ্রন্থের রচয়িতা কে? উত্তর হাম্বোল্ড। পরের প্রশ্ন, ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ কে বলেছেন? উত্তর এরোডেসথেনিস। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছিলেন কে? উত্তর এরোডেসথেনিস। পরের প্রশ্ন, ইকোলজি বাস্তুবিদ্যা শব্দটি প্রবর্তন করেন কে? উত্তর হেকেল। পরের প্রশ্ন, ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি? উত্তর মানুষ প্রকৃতির সম্পর্ক। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি কিন্তু পজ করে করে মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের প্রবক্তা কে? উত্তর হাম্বোল্ড। পরের প্রশ্ন, পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? উত্তর অ্যানাক্সিম্যান্ডার। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন নিয়ে যে শাখা আলোচনা হয় সেটি কোনটি? উত্তর জলবায়ুবিদ্যা। পরের প্রশ্ন, ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর এমরিক জোন্স। পরের প্রশ্ন, ভূমিরূপ বিদ্যার জনক কে? উত্তর জেমস হাটন। পরের প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী বলে পরিচিত? উত্তর ভূগোল শাস্ত্র। মানচিত্রে অঙ্কন পদ্ধতি যে শাখায় আলোচিত হয় সেটি কোনটি? উত্তর কার্টোগ্রাফি। পরের প্রশ্ন, ভূগোলের যে শাখায় সময় গণনা আলোচনা করা হয় সেটি কোনটি? উত্তর জ্যোতির্বিজ্ঞান। পরের প্রশ্ন, ভূমিরূপবিদ্যার শাখার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত বিজ্ঞান কোনটি? উত্তর ভূতত্ত্ব। পরের প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের একটি শাখা বলো। উত্তর জলবায়ুবিদ্যা। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্য আলোচনার বিষয় কোনটি? উত্তর ভূমিরূপবিদ্যা। পরের প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা বলো। উত্তর পেডোলজি। পরের প্রশ্ন, জ্যোতির্বিদ্যার জনক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এন কোপার্নিকাস। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল যে শাখায় আলোচিত হয় সেটি কোনটি? উত্তর জীবভূগোল। পরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর ইমানুয়েল কান্ট। পরের প্রশ্ন, বিগ ব্যাং শব্দটির অর্থ কী? উত্তর মহাবিস্ফোরণ। পরের প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে আধুনিক মতবাদ কোনটি? উত্তর মহাবিস্ফোরণ তত্ত্ব। পরের প্রশ্ন, আনুমানিক পৃথিবীর বয়স কত? উত্তর 460 কোটি বছর। পরের প্রশ্ন, নক্ষত্র, গ্যাস রাশি ও ধূলিমেঘের সমাহারকে কি বলে? উত্তর নীহারিকা। পরের প্রশ্ন, যে মতবাদের মূল কথা মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তা কোনটি? উত্তর বিগ ব্যাং মতবাদ। পরের প্রশ্ন, অসীম তাপমাত্রা ও ঘনত্বের এক ক্ষুদ্র বিন্দু যেখানে থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে তাকে কি বলা হয়? উত্তর সিঙ্গুলারিটি। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূতত্ত্বের অপর নাম কি? উত্তর সিয়াল। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে কোন শিলা দ্বারা? উত্তর গ্রানাইট শিলা। পরের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিভাজকটির নাম কি? উত্তর মোহ। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানার নাম কি? উত্তর গুটেনবার্গ বিযুক্তি। পরের প্রশ্ন, পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরি দেখা যায়? উত্তর অভিসার পাতসীমায়। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ নামে পরিচিত আগ্নেয়গিরিটির নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ট্রমলি। পরের প্রশ্ন, অগ্নুৎপাতজনিত ভূগর্ভস্থ খনিজ মিশ্রিত জলকে কি বলে? উত্তর জুভেনাইল জল। পরের প্রশ্ন, 10 সহস্র ধূম উপত্যকা কোন দেশের ফিউমারেল? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ভূমিরূপ শিলাস্তরের সঙ্গে আড়াআড়ি গেঁথে ওঠা সৃষ্টিকে কি বলে? ডাইক। পরের প্রশ্ন, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? উত্তর প্লিউম। পরের প্রশ্ন, আবহবিদ্যার জনককে? উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, ট্রপোপজের ঢাল কোন দিকে লক্ষ্য করা যায়? উত্তর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে। পরের প্রশ্ন, ট্রপোপজ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর উইলিয়াম
নেপিয়ার্স। পরের প্রশ্ন, শান্তমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, মুক্ত জননী মেঘ দেখা যায় কোন স্তরে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ার মেঘ কোথায় দেখা যায়? উত্তর আন্টার্কটিকায়। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যবর্তী অঞ্চল কোনটি? উত্তর ট্রপোপোজ। পরের প্রশ্ন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের নিম্নস্তর কোনটি? উত্তর ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার হ্রাসের হার কত? উত্তর 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুচাপের কি পরিবর্তন হয়? উত্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুচাপ কমে যায়। পরের প্রশ্ন, মানুষের পরিবেশের মধ্যে সম্পর্কের সম্বন্ধে ভিত্তি করে কোন তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, ধ্রুপদী নিয়ন্ত্রণবাদের প্রবর্তক কে? উত্তর কার্ল রিটার। পরের প্রশ্ন, সামাজিক ডারউইনবাদ নামে পরিচিত কোনটি? উত্তর নবনিয়ন্ত্রণবাদ। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু বারবার তোমাদেরকে বলছি মুখস্থ করবে, তারপরে কিন্তু ভিডিও থেকে বেরাবে। বারবার বলছি, হাতে কিন্তু তোমাদের আর সময় নেই। আর এমসিকিউতে নাম্বার তোলা একটা বিশাল সুযোগ। মাথা ঠান্ডা করে প্রশ্ন উত্তরগুলি উত্তর দেবে। মানবিক ভৌগোলিক জনক কাকে বলা হয়? মানবীয়। উত্তর কার্ল রিটার। পরের প্রশ্ন, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটির লেখককে? উত্তর এলসওয়ার্থ হান্টিংটন। পরের প্রশ্ন, হিউম্যান জিওগ্রাফি বইটির লেখককে? উত্তর জিন ব্রুনেস। পরের প্রশ্ন, ইয়ার্ডকুন্ড বইটির লেখককে? উত্তর কার্ল রিটার। পরের প্রশ্ন, মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা, মানসিকতার বিকাশের কারণ অনুসন্ধান করে যে শাস্ত্র? উত্তর মানবীয় ভৌগোলিক। পরের প্রশ্ন, স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এর প্রবক্তা কে? উত্তর গ্রিফিথ টেলর। পরের প্রশ্ন, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? উত্তর এলসওয়ার্থ হান্টিংটন। পরের প্রশ্ন, মানুষ প্রকৃতির সম্পর্কের মধ্যে মানুষের সক্রিয় ভূমিকা এই বক্তব্যকে সমর্থন করে কোনটি? উত্তর সম্ভাবনাবাদ। পরের প্রশ্ন, ভূগোল শাস্ত্রের যে শাখায় জনসংখ্যা ও তৎসংক্রান্ত বিষয় আলোচিত হয়? উত্তর জনসংখ্যা ভূগোল। পরের প্রশ্ন, প্রকৃতিকে মুখ্য নিয়ন্ত্রক হিসেবে মানুষ প্রকৃতি আলোচনায় যে দৃষ্টিভঙ্গি? উত্তর জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, যে ভূগোলের শাখায় রূপে মানবীয় ভূগোলের জন্ম হয়েছে? উত্তর প্রণালীবদ্ধ ভূগোল। পরের প্রশ্ন, প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি বইটির লেখককে? উত্তর ডির্ক রাটজেল। পরের প্রশ্ন, মাত্রিক বিপ্লব ঘটে কোন সময়? উত্তর 1950-এর দশকের শেষ ভাগে। পরের প্রশ্ন, মানবীয় ভূগোলের কোন শাখায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অঞ্চল ইত্যাদি আলোচিত হয়? উত্তর সমাজ ভূগোল। পরের প্রশ্ন, মানুষের পরিবেশের মধ্যে সম্পর্ক সম্বন্ধে ভিত্তি করে কোন তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন, ধ্রুপদী নিয়ন্ত্রণবাদের প্রবর্তক কে? উত্তর কার্ল রিটার। পরের প্রশ্ন, সামাজিক ডারউইনবাদ নামে পরিচিত কোনটি? উত্তর নবনিয়ন্ত্রণবাদ। পরের প্রশ্ন, তিনটা প্রশ্ন দুবার করে দেওয়া হয়ে গেছে, এটা তোমরা দেখে নেবে। এই প্রশ্নটা দেওয়া হয়ে গেছে মানবীয় ভূগোল, মাতৃভূগোল, মানবীয়, এইখান থেকে কিন্তু আবার দেখে নাও। পশ্চিমঘাট পূর্বঘাটের মিলনস্থল কোনটি? নীলগিরি পাহাড়। পরের প্রশ্ন, কামেং, সুবানসিরি ও লোহিত নদী কোন রাজ্যে? উত্তর অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎস কোথায়? উত্তর অমরকণ্টক মালভূমি। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? উত্তর গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমির প্রাচীন শিলা কোন ধরনের? উত্তর গ্রানাইট ও গনাইস। পরের প্রশ্ন, ভারতের কোন দ্বীপপুঞ্জ প্রবাল প্রাচীর দ্বারা গঠিত? লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, গ্রেট হিমালয় আরেক নাম কি? উত্তর হিমাদ্রি। পরের প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোথায়? উত্তর লাদাখ। এই প্রশ্নোত্তরগুলি তোমরা কিন্তু ভালো করে দেখে নাও। এই প্রশ্নোত্তরগুলো থেকে তোমরা যদি মুখস্থ করে নাও অবশ্যই তোমরা উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম।